আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হলাম। আজকে বোয়াল মাছের একটা ঝাল ঝাল রেসিপি শেয়ার করব। বোয়াল মাছ অনেকে পছন্দ করেন, আবার অনেকে করেন না। বোয়াল মাছ সাধারণত ভেজে করা হয়, আবার কাঁচাও করা যায়। মশলা মাখিয়ে মাংসের মতো ম্যারিনেট করে রাখতে হয়, তারপর তেল দিয়ে কষিয়ে রান্না করতে হয়। আমি আজকে না ভেজে মশলা মাখিয়ে কষিয়ে যে রান্নাটা, সেটাই শেয়ার করব। এক কড়াইয়ের রান্না, মশলা দিয়ে একদম মাখিয়ে বসিয়ে দেওয়া। দুটো মাঝারি মাপের পেঁয়াজ আর 10 থেকে 12 কোয়া রসুনের পরিমাণ একটু বেশি দিলে ভালো হয়। কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর মাছটা, বোয়াল মাছ সাধারণত যত পাকা হবে, যত বড় হবে, খেতে তত স্বাদের হয়। এই মাছটা একটু ছোটো মাপের ছিল, 6 থেকে 7 পিস মতো হয়েছিল। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। আর কিছু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন, 1 থেকে 1.5 চামচ হলুদ, 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। ঝালটা নিজেরা বুঝে খেতে পারেন, কিন্তু মাছের ঝাল যেহেতু, তার মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, আবার গুঁড়ো লঙ্কাও ব্যবহার করেছি। আর মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাছটা প্রথমে যখন ভেজে করা হয়, ছাকা তেলে এটা ভেজে নেওয়া হয়, কিন্তু আমি না ভেজে এই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা যে পেস্ট করে নিয়েছি, সেটা সর্ষের তেলে কষিয়ে নেব। তেল গরম করলাম, আর কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ বাটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে 1.5 থেকে 2 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, কারণ লঙ্কা বাটাও আছে। আর শেষেও নামাবার পর কিন্তু আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দেবো, কারণ কাঁচা লঙ্কার গন্ধ এই বোয়াল মাছের সাথে, আর ধনেপাতা আছে, দারুণ স্বাদের হয় এবং দারুণ টেস্ট হয়। হলুদের মাপ বুঝে আরেকটু আমি হলুদ ইউজ করেছিলাম, এবং গুঁড়ো লঙ্কাও আরেকটু দিয়েছিলাম। আমার মনে হলো ঝালটা আরেকটু বাড়িয়ে দিলে ভালো লাগবে, আর হলুদ লঙ্কা আরেকটু বেশি দিলে মাছের ঝালের কালারটা ভালো আসবে, যার জন্য আরেকটু বেশি দিয়ে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এই যে নুন হলুদ মাখিয়ে যে মাছটা রেখেছিলাম, এটা যখন ভেজে নেন অনেকে, কিন্তু আমি এটা না ভেজে কড়াইয়ের যে মশলা, তার মধ্যে কাঁচা দিয়ে নেবু আঁচ করে বা লো সিমে ঢাকা দিয়ে কষিয়ে নেব মাংসের মতো। এর মধ্যে কিন্তু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা এর মধ্যে একদমই দেব না। যারা মনে করেন দেবেন, কিন্তু আদা সাধারণত বোয়াল মাছে ভালো লাগে না। এটা কষা ঝাল করছি আমি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা তেলে খুব ভালো মতো কষিয়ে নিলাম। এবং এই কষানোর ওপরেই কিন্তু রান্নার টেস্ট অনেকখানি নির্ভর করে, কেননা যেহেতু এই মাছগুলো আমি ভাজিনি, এই মশলার সাথে কষিয়ে কষিয়ে কিন্তু পুরো ঝালটা করব। উল্টে পাল্টে লো সিমে আমি এটা কষিয়ে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু খুব নরম হয়, যেহেতু প্রথম দিকে মাছগুলো কাঁচা তেলে যখন দিয়েছিলাম মশলাটা যখন কষাবার জন্য, মাছগুলো শক্ত ছিল, কিন্তু যতক্ষণ হবে ততক্ষণ কিন্তু মাছগুলো এই কষিয়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তখন কিন্তু বেশি নাড়া দিলে হবে না প্রথম দিকে, ওই জন্য আমি কিছুটা বেশি করে মশলা মাখিয়ে নাড়িয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে দেবো।
যখন মশলা একদম লেগে আসবে তখনই সামান্য একটু জল দিয়ে মাছগুলো আবার নাড়িয়ে নেব। কিন্তু যেহেতু এটা ঝাল হবে বেশি জল দেব না। এইরকম কষা মাছের ঝালে তেলের পরিমাণ একটু বেশি দিলে ভালো হয়। মশলাটা খুব ভালো মতো কষা হয়ে গেছে, মাছের সাথে আমি জল দিয়ে দিলাম কিছুক্ষণ মাছটা ফোটার জন্য। এবং এর মধ্যে এখন আমি গোটা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি সমস্ত একসাথে পরপর দেব। ভেজে যখন এই মাছটা করা হয় তার মধ্যে দারচিনি ফোড়নও কিন্তু দেওয়া যায়, দারচিনি এবং জিরে বাটা। কিন্তু যেহেতু এটা আমি একদম মাংসের মতো করব, যার জন্য এর মধ্যে আমি ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়েই ঝালটা করব। পরপর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কার গন্ধটা এই ঝালের মধ্যে। আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি। ধনেপাতা কাঁচা লঙ্কা একদম রান্না তৈরি হয়ে গেছে, গরম গরম ভাতে সার্ভ করার জন্য রেডি। দুর্দান্ত স্বাদের হয়। মশলা বা তেলের পরিমাণ আরও বেশি দিলে কিন্তু দুর্দান্ত স্বাদে, কিন্তু যেহেতু আমাদের ঘরে খাওয়া হবে, বাচ্চারাও খাবে, যার জন্য একটু মাপ করেই দিয়েছিলাম। কিন্তু আপনারা বেশি তেলে একটু মশলা দিয়ে কষিয়ে এরকম খেয়ে দেখবেন। একদম শুকনো ঝাল করে বোয়াল মাছের এই তেল কষা ঝাল গরম ভাতে দারুণ স্বাদের হয়। একদম রেডি। আর এইটাই ছিল ফাইনাল লুক। এর সাথে চাটনি, ডাল, উচ্ছে ভাজা সমস্ত রয়েছে, কিন্তু মাছের ঝালটা সেদিন দারুণ হয়েছিল এবং খাওয়া দাওয়া মোটামুটি জমিয়ে গেছিলো। অবশ্যই বাড়িতে একবার এইভাবে করে দেখবেন। পরের ব্লগে আবার